সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি। সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি গত বছরের অক্টোবরের বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। বিসিবি নির্বাচনে 3টি ক্যাটাগরি থেকে 23 জন পরিচালক নির্বাচিত হন। এনএসসির ক্রীড়া পরিচালক জানিয়েছেন, সব ক্যাটাগরির নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিটি। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে 2018 সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার 21 ধারা অনুযায়ী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এনএসসি। ওই ধারা অনুযায়ী এনএসসি তাদের অধীনস্থ কোনো ক্রীড়া সংস্থায় অনিয়ম খুঁজে পেলে যে কোনো ব্যবস্থা নিতে পারে। সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ 3 মাস। এই সময়ের মধ্যে তারা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন দেবেন। তবে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কিনা এমন প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর দেননি তিনি। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই বলেও বিশ্বাস তার। আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসির পরিচালক। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও 2 সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন ও আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে 4 জন সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র। ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম আহমদ এবং ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে। কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা এবং ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক। গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকেই অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছিল একটি পক্ষ। গত 8 মার্চ কিছু ক্লাব প্রতিনিধি এবং একদিন পর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু কাউন্সিলর জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত অভিযোগ জমা দেন। পরে সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই তদন্ত কমিটি গত রোববার এনএসসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের এক অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। এই ঘোষণা দেওয়ার সময় তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা অনিয়মগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার জন্য তখন চিঠি দিয়েছিলেন বিসিবির তখনকার সভাপতি আমিনুল ইসলাম। তবে ওই অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি, কারণ অধিকাংশ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রেও অনিয়ম খুঁজে পেয়েছে কমিটি। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অযৌক্তিক হস্তক্ষেপের প্রমাণ পাওয়ার কথাও আছে তদন্ত প্রতিবেদনে।